ডিএ এর পর এবার ডিআরও বেড়ে গেল। এপ্রিল মাস থেকেই ঢুকবে বেশি টাকা। যাবতীয় সম্ভাবনা জল্পনাকে সত্যি করে গত 13ই মার্চ মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 50%। কিন্তু যে বিষয়টি অনেকেরই নজর এড়িয়েছে তা হলো ডিএর পাশাপাশি ডিআর বা ডিয়ারনেস রিলাইফ ও 4% বৃদ্ধি করেছে কেন্দ্র। ফলে বর্তমানে ডিআর বেড়ে হয়েছে 50%। কিন্তু কি এই ডিআর? কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের যেমন ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়া হয়, তেমনি কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে পেনশনভোগীদের জন্য দেওয়া হয় ডিআর বা ডিয়ারনেস রিলাইফ। এক্ষেত্রেও মূলত পেনশনের সঙ্গে বাজার দর অনুযায়ী ডিআর দিয়ে থাকে সরকার। সাধারণত দেখা গিয়েছে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশনপ্রাপ্তদেরও ডিআরে বৃদ্ধি করা হয়ে থাকে। এবারও তাই হয়েছে। এমনিতে প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকার ও অবসরপ্রাপ্ত মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তবে করোনার সময় 1.5 বছর তা বন্ধ ছিল। সেই বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার দাবিতে এখনও অনড় কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা। যদিও এই বিষয়ে সরকার তরফ থেকে নির্দিষ্ট কিছু জানা যায়নি, তবে এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা মার্চ মাসে হলেও কেন্দ্রীয় সরকারি কর্মী প্রতি কিছু হচ্ছে না, কারণ ঘোষণা করা হলেও তা কার্যকরী হবে 1 জানুয়ারি 2024 থেকে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে পেনশন প্রাপকরা 1 জানুয়ারি 2024 তারিখ থেকে এই অতিরিক্ত 4% ডিআর পাবেন, যা এপ্রিল মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেনশনের সঙ্গে ঢুকতে শুরু করবে। বকেয়া অর্থ আগামী 3 মাস ধাপে ধাপে দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এই বৃদ্ধির ফলে একজন অবসরপ্রাপ্ত কত টাকা বেশি পাবেন? ধরুন একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রতি মাসে বেসিক পেনশন পান 40,100 টাকা। নতুন বৃদ্ধির ফলে তার মাসিক পেনশনের সঙ্গে অতিরিক্ত 1,604 টাকা ডিআর যুক্ত হবে। সঠিকভাবে বিবেচনা করলে বোঝা যাবে এই বৃদ্ধি কিন্তু খুব একটা কম নয়।